ইংল্যান্ড হলো আমাদের এলাকার সে বড় ভাইদের মতো যাদের দেখা দেখি জুনিয়র এলাকাতে ফুটবল খেলা শুরু করে। একদিন সেই জুনিয়র টিমরা সিনিয়রকে চ্যালেঞ্জ করে যে ভাই আসেন আমরা আপনারা সিনিয়র জুনিয়র একটা ম্যাচ খেলি। আর সেই ম্যাচে জুনিয়রদের কাছে তুমুল কেতানি খায় এই সিনিয়র টিম, আর আলটিমেটলি এলাকাতে মান সম্মান বাঁচানোর জন্য তারা ফুটবল খেলা ছেড়ে দেয়। সো ইংল্যান্ডও ঠিক একই রকম ফুটবল খেলার আবিষ্কার করেছে, ইগো দেখে কয়েকটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই, বাট জিতছে একমাত্র একটা ওয়ার্ল্ড কাপ, সেটাও কন্ট্রোভার্সাল ওয়েতে। আর প্রতিবারই একটা ভালো স্কোয়াড নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে যায়, বাট করতে পারে না কিছুই। কিন্তু রিসেন্ট টাইমে এই ইংল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপ বলেন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলেন, সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতেছে, বাট জিততে পারতেছে না। তারা টানা 2টা ইউরোর ফাইনালে গেছে। 2018 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যে ক্রোয়েশিয়ার কাছে কেদানি খেয়ে বাদ হয়েছে। এরপরে 2022 সালে তারা আবার কোয়ার্টার ফাইনালে যায়, যেখানে হ্যারি কেনের কাছে পারফেক্ট অপরচুনিটি ছিল পেনাল্টি শুট আউট থেকে ইকুয়ালাইজ করার, বাট সেখানে সে পেনাল্টি মিস করে আর এমবাপ্পে সে হা করে হাসি। সো ইংল্যান্ড হলো এমন একটা টিম যাদের থেকে এক্সপেকটেশন থাকে অনেক, বাট তারা করতে কিছু পারে না। এরপরে তাদের কোচ সাউথগেটকে চেঞ্জ করে আনা হয় টুখেলকে। টুখেল হলো নকআউট স্টেজের জন্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার্স। মানে আপনি যদি একটা শর্ট টার্ম কোন একটা টুর্নামেন্টের জন্য একটা কোচ আনতে চান, যে কোচ আপনাকে ট্রফি এনে দিবে, তাহলে সেটার জন্য থমাস টুখেল ইজ দ্য বেস্ট অপশন। বাট টুখেল যখন এই টিমের জন্য স্কোয়াড অ্যানাউন্স করে, সেখানে কিছু বড় বড় নাম বাদ যায়। আর ইংল্যান্ডের জন্য এটা কোনো বড় বিষয় না, কারণ তারা প্রায় দেখা গেছে এত ভালো ভালো প্লেয়ার, সেখানে বড় বড় নাম মিস যাওয়া কোনো বিষয় না। বাট সেখানে হ্যারি ম্যাগুয়ার আর লুইস হলের মিসিং যাওয়াটা আমার কাছে খুবই শকিং লাগছে, কারণ তাদেরকে আমি মনে করেছিলাম যে এবার সিলেক্ট হবে। তারপরেও তাদের কাছে যে স্কোয়াড আছে, সেই স্কোয়াডে যথেষ্ট ডেপথ আছে, যথেষ্ট ভালো একটা স্কোয়াড। গোলকিপিং পজিশনে পিকফোর্ড খুবই রিলায়েবল। দেন তাদের কাছে নিকো ওরাইলি আছে, যে লিটারালি রুথ খুলিদের ছোট ভাই। তারপর রিস জেমস যথেষ্ট ভালো অপশন। তাদের মিডফিল্ড তো মারাত্মক মিডফিল্ড, জুড বেলিংহাম, তারপরে তাদের কাছে কোবি মাইনন আছে, ইজে আছে, ডেকলেন রাইস আছে, হ্যান্ডারসনকে এক্সপিরিয়েন্সের জন্য রাখছে, যদিও যথেষ্ট ভালো। অ্যাটাকিংলিও অনেক ডেপথ আছে, সাকা আছে, তারপরে মাদুইকে আছে, রাশফোর্ড আছে, তারপরে গর্ডন আছে। আর তাদের আলটিমেট ওয়েপন হলো হ্যারি কেন, যে একবার তো গোল্ডেন বুটও দিচ্ছে ওয়ার্ল্ড কাপে। সো এই টিমটা যথেষ্ট ভালো, বাট এইবার ইংল্যান্ডকে কেউই কাউন্ট করছে না, সে বড় বড় নামগুলো মিস হওয়ার কারণে। বাট আমি ইংল্যান্ডকে কাউন্ট করছি, আর ইংল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপে যথেষ্ট দূর পর্যন্ত যাবে। জিততে পারবে কিনা সেটা বলা যাচ্ছে না। আপনাদের প্রিডিকশনটা একটু জানা যায় যে ইংল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিনা।